গল্পের শুরু হয় এক ঝোড়ো বিকেলের বর্ণনা দিয়ে। কালবৈশাখীর মেঘ দেখে কিশোর বন্ধুরা বিধু, সিধু, নিধু, তিনু, বাদল এবং লেখক আম কুড়ানোর নেশায় মেতে ওঠে। লেখক এবং বাদল নদীর ধারের পথ দিয়ে ফিরছিল। অন্ধকারে বাদলের পায়ে হঠাৎ একটা টিনের বাক্সের ধাক্কা লাগে। তুলে নিয়ে দেখা যায় এটি একটি দামি টিনের ক্যাশ বাক্স। ঝাঁকুনি দিয়ে তারা বুঝতে পারে ভেতরে গয়না ও টাকা রয়েছে। প্রথমে বাদল ও লেখকের মনে লোভ উকি দিয়েছিল। তারা ভেবেছিল বাক্সটি লুকিয়ে রাখবে এবং পরে বিক্রি করে টাকা ভাগ করে নেবে। কিন্তু পরক্ষণেই তাদের মনে এক পবিত্র চেতনার উদয় হয়। তারা ভাবল, যে লোকটির এই বাক্স হারিয়েছে তার হয়তো এতে সর্বস্ব রয়েছে। অন্যের জিনিস আত্মসাৎ করা পাপ, এই নৈতিক বোধ থেকে তারা বাক্সটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন বিকেলে গ্রামের এক নির্জন তেঁতুলতলায় কিশোর বন্ধুদের একটি গোপন মিটিং বসে। দলের বড় এবং সবচেয়ে বুদ্ধিমান ছেলে বিধু নেতৃত্ব দেয়। তারা বাক্সটির কথা কাউকে বলবে না বলে শপথ করে এবং একটি পরিকল্পনা করে। বাক্সের প্রকৃত মালিককে খুঁজে বের করতে তারা ছোট ছোট কাগজে লিখে বিজ্ঞাপন তৈরি করে। আমরা একটি বাক্স পেয়েছি, যার বাক্স তিনি যেন উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে যান। এই কাগজগুলো তারা গ্রামের বিভিন্ন গাছের গায়ে আঠা দিয়ে সেঁটে দেয়। বিজ্ঞাপন দেখে ২-৩ জন লোক বাক্সের দাবি নিয়ে আসে। একজন এসে বলে তার বাক্সটি সবুজ রঙের, কেউ বলে তার বাক্সে ১০০ টাকা ছিল। কিন্তু বিধু ছিল অত্যন্ত বিচক্ষণ। সে বাক্সের আসল রং এবং ভেতরের জিনিসের সূক্ষ্ম বর্ণনা জানতে চায়। যখনই লোকগুলোর বর্ণনা বাক্সের সাথে মিলল না, তখনই তারা ধরা পড়ে যায় এবং লজ্জায় চলে যায়। বিধু বুঝিয়ে দিল যে উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে বাক্স দেওয়া হবে না। বেশ কিছুদিন পর গ্রামে এক জীর্ণ ও হতদরিদ্র লোক আসে। সে কাপালিদের বাড়ির লোক। বন্যায় সব হারিয়ে তারা পথে বসেছে। লোকটি জানায়, গত বছর তার মেয়ের বিয়ের গয়না ও কিছু টাকা একটি টিনের বাক্সে ভরে নিয়ে ফেরার পথে কোথাও সেটি পড়ে গেছে। লোকটির কথা বলতে বলতে চোখ ভিজে যায়। সে বাক্সের বর্ণনা দেয়, বাক্সের রং, ভেতরে থাকা লোহার চাবি এবং গয়নাগুলোর নির্ভুল বিবরণ। বিধু ও তার বন্ধুরা বুঝতে পারে এই লোকটি প্রকৃত মালিক। তারা লোকটিকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং বাক্সটি তার সামনে বের করে দেয়। নিজের হারানো সম্পদ ফিরে পেয়ে লোকটির মুখে যে হাসি এবং আনন্দ ফুটে ওঠে, তা ছিল কিশোরদের জন্য পৃথিবীর সবচাইতে বড় পুরস্কার। তারা কোনো প্রতিদান ছাড়াই বাক্সটি বুঝিয়ে দেয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পড়ে পাওয়া গল্পটি আমাদের জীবনের শ্রেষ্ঠ কিছু মানবিক শিক্ষা দেয়। সংক্ষেপে এই গল্পের শিক্ষাগুলো হল: সততা ও নৈতিকতা, অন্যের জিনিসের প্রতি লোভ সংবরণ করে তা প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়াই হল মানুষের শ্রেষ্ঠ পরিচয়। নেতৃত্ব ও বিচক্ষণতা, যে কোনো কঠিন পরিস্থিতিতে বুদ্ধি ও নিয়মের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং দলকে ঐক্যবদ্ধ রাখার গুরুত্ব। সহমর্মিতা, বিপদে পড়া মানুষের দুঃখ অনুভব করা এবং নিঃস্বার্থভাবে তাদের পাশে দাঁড়ানোর মাধ্যমে প্রকৃত মনুষ্যত্ব ফুটে ওঠে। মানসিক প্রশান্তি, অর্থ বা সম্পদের চেয়ে সততার মাধ্যমে অর্জিত আত্মতৃপ্তি ও বিবেকের শান্তি অনেক বেশি দামি। সার কথা, লোভ সামলে সত্যের পথে অবিচল থাকাই জীবনের আসল জয়।